সময় পর্যন্ত কোমরটা কুঁজো হয়ে আছে। এই যে আমার কোমর হারিয়েছি, দাঁত হারিয়েছি, আমার রক্ত ঝরেছে, দেশ ছাড়িয়েছি, মক্কা থেকে মদিনায় চলে এসেছি যে নামাজ কায়েমের জন্য, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই চরম আনন্দই আমার চোখ থেকে পানি বের করতে বাধ্য করেছে। আমার নবজি চোখের পানি ফেলতে ফেলতে শেষ সময় বলছে, আয়েশা আমি বুঝি আর বাঁচব না, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তো মরে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আয়েশা, মালাকুল মউত দরজার কাছাকাছি চলে আসছে, সে আমার জান কবজ করে ফেলবে। আমার কলিজার টুকরা, আদরের দুলালি আমার ফাতিমাটা কই, ফাতিমাকে ডেকে আনো। ফাতিমার কথা বলতেই দরজা খুলে সামনে হাজির। রাসূল বলছে, ফাতিমা কান্দিস না, আমার দিকে আইবে। কানের মধ্যে মুখ ঢুকায় দিলেন, সন্তানের কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, কানে কানে ফিস ফিস করে বলছে, ফাতিমা কান্দিস না, তুই আমার কাছে ছিলি, আমি মরবো, তুই আমার পরপরই মরে যাবি, কবরের জিন্দেগিতে আমার একসঙ্গে দেখা হবে, কাঁদিস না ফাতিমা। কান্না থেমে গেছে, হাসতেছেন তিনি। আমার আব্বা আমাকে সাথে নিয়ে যাবেন, আমিও পড়ে যাব, আমার নবীজির ইন্তেকাল হবে। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাইরে বের হওয়া মাত্রই দরজা খুলতে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। রাসূল বলছেন, ফাতিমা দরজা বন্ধ করো কেন? তিনি বলছেন, আব্বা বাইরে যেন কে যেন দাঁড়ায় আছে, আসমান জমিন বড় বড় তার চেহারা। রাসূল বলছেন, ফাতিমারে যার ভয়ে দরজা লাগাও, সে তো দুনিয়ার কেউ না, মালাকুল মউত হাজির হয়ে গেছে, আমার জান কবজ হয়ে যাবে, আমার জান কবজ করতে সে চায়। দরজা খোলো, কারণ তার আসার জন্য দরজাও লাগে না, জানালাও লাগে না। যখন তার সময় হয়ে যাবে সেই সময় হাজির হবে। লা তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ফাতিমা তোমাকে বিদায় জানালাম, এবার মালাকুল মউত নবীর সামনাসামনি চলে আসবে। অনুমতি নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা জান কবজ করতে এসেছি। রাসূল বললেন, অনুমতি যদি আল্লাহর হয়ে থাকে কোনো সমস্যা নেই, জান কবজ করো। বলছে, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, অত্যন্ত আসান করে আপনার জানটা কবজ করব। পাশে বসলেন। অপারেশনের দায়িত্ব যার, তার তো অপারেশন করতেই হবে, তার তো দায়িত্ব এটা অপারেশন, তাছাড়া যদি সাকসেস না হয় মৃত্যু হবে না। সুন্দর করে অপারেশন শুরু করলেন, বুকটার উপরে হাতটা রাখলেন। রাসূল চিৎকার মেরে উঠে বললেন, মালাকুল মউত হাতটা সরায় নাও। তোমার হাতটা যখন আমার বুকে রেখেছো, আমার কাছে মনে হলো ওই 12 মাইল লম্বা উহুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আবার যখন হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মেরে বলছেন, আয়েশা তোমার হাতটা যেন আমার কাছে মনে হচ্ছে যেন গোটা আসমান আমার বুকে চাপায়া দিয়েছো। আবার যখন হাতটা রাখা হলো, রাসূল বলছেন, আয়েশা, ওরে মালাকুল মউত আয়েশা, আমার কাছে মালাকুল মউত চলে এসেছে। ওরে মালাকুল মউত, আমার কাছে যেন মনে হচ্ছে গোটা পৃথিবী যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। সব যন্ত্রণা, সব কষ্ট যদি আমাকে দিয়ে দাও, কোনো সমস্যা নাই, আমি সইতে পারবো, কিন্তু মৃত্যুর সময় যেন আমার প্রাণের উম্মতের এত কষ্ট না, আমার উম্মতরা যেন এত কষ্ট না পায়। আমার নবীজি মৃত্যুর সময় আমাকে স্মরণ করেছেন, আমার নবীজি কবরে শুয়ে শুয়ে স্মরণ করছেন। কাল হাসরের সবাই বলবেন নফসি নফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগ মুহূর্তে এবার বলছেন, আয়েশা আমার মরণের সময় হয়ে গেছে, তুমি আমার মুখ থেকে সর্বশেষ একটা হাদিস, একটা মেসেজ আমার উম্মতের জন্য জেনে নাও, সবাইকে জানায় দিবা। আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ঈমান এনেছি, ঈমান টিকে রাখার দরকার আছে না নাই বলেন? ঈমানকে বিকিয়ে দেব না। আমার দেশে এমন কিছু বান্দা আছে যারা একটা বিড়ির প্যাকেট পেলে পরে ঈমান বেচে দেয়। আসতে বলবেন না, আছে না নাই? আপনি যাকে সমর্থন দিলেন, সে যদি কোনো কিছু চুরি করে, জনগণের সম্পদ যদি চুরি করে, সেই চুরির একটা অংশের গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। এই জন্য সতর্ক থাকতে হবে, ঈমান বিক্রি করা যাবে না, আমানত রক্ষা করতে হবে, আমানত হেফাজত করতে হবে। আমার বন্ধুগণ, ঈমান আনা সহজ কিন্তু টিকে রাখা কঠিন। একজন সাহাবীর কথা মনে পড়লেই এই ছোট্ট কথা বলি, আমি শেষের দিকে চলে যাব, আলোচনা শেষ করব। আমাকে সময় দেবেন আর 10 মিনিট? দিচ্ছেন তো সময়? আমি কখনো 12টা ক্রস করি না, কিন্তু আজকে ক্রস করছি।
আমার রবিন ভাইয়ের মাহফিল আসছে, এটা সময়টাকে লম্বা বাড়ায় দিচ্ছে। কি করব করব আরেকটু করি আলোচনা করি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীজির সেই প্রিয় সাহাবীর কথা মনে হলো। ইমানটা টিকে রাখা কাকে বলে? ইমান তো আনা যায়, কিন্তু ইমান টিকে রাখা সহজ নয়। নবীর হাতে বায়াত রেখে নবীজির চেহারা দেখে কালিমা পড়েও খ্রিস্টান হয়ে মারা গেছে, এমন নজির আছে না নাই? আছে। কিন্তু আমার বন্ধুগণ, ইমানটা টিকে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। বাপ জন্মের আগেই মারা গেছে, চাচার কাছে মানুষ হয়েছেন, যৌবন পেয়েছেন, বয়স হয়ে গেছে, টকবকে যুবক, নবীর দাওয়াত পেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চাচার কানে সংবাদ গেল, চাচা বলল, ভাতিজা শুনলাম কালিমা পড়েছ, দিন গ্রহণ করেছে, বাপ দাদা ছাড়ছ। সঙ্গে সঙ্গে মুচকি হাসি মেরে বলে, চাচা বাপ দাদা ভুল, এই ইসলামটা সঠিক, এটা আমি হকটা ধরেছি, আপনিও কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচার রাগ দেখে কে খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, কমের সব লোক ডেকে আজকে তোকে মেরেই ফেলবো। মেরে ফেলেন। চাচা তুই কি জানিস, সব সম্পত্তি আমরা জবরদখল করে নেব, তোকে ন্যাংটা বানায় ছেড়ে দেবো, ন্যাংটা করে ছেড়ে দেবো। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, ওই সাহাবী আব্দুল্লাহ বলছেন, চাচা আপনি আমাকে যদি গোটা দুনিয়ার সব সম্পদ আমার হাতে তুলে দেন, বিনিময়ে আমি ইমানটা কখনো ছাড়তে পারবো না। মেরে মেরে রক্তাক্ত করে দিয়ে শেষ পর্যন্ত উলঙ্গ করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে বের করে দেওয়া হলো। রক্তাক্ত উলঙ্গ দেহ নিয়ে মার দরজার কাছে গিয়ে দরজায় নক করছে, মা দরজা খুললেন। সঙ্গে সঙ্গে বলছেন, মা আমার দিকে তাকাইও না, কালিমা পড়েছি, আমাকে মেরে মেরে আমার চাচা রক্তাক্ত করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি, কাপড় চোপড় একটা দাও। এক খণ্ড কাপড় দেওয়া হলো, কোনো মতো সতরটা ঢাকলেন। এবার বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার ভালো লাগে হলো নবীর দরবার। মা তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। নবীর দরবারের দিকে রওনা করলাম। প্রচন্ড শীতকাল, সেই সময় ঠান্ডার ভিতরে তিনি রওনা দিয়েছেন পায়ে হেঁটে হেঁটে। সেই মাঝখান থেকে মদিনা পর্যন্ত চলে গেলেন। নবীর দরজার কাছে গিয়ে পৌঁছে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, করাঘাত করলেন, দরজা খুলে গেল। আমার নবীজি খোলা মাত্র দেখতে পেলেন টকবকে সুন্দর যুবক, কিন্তু থরথর করে কাঁপতেছে ঠান্ডায়। আমার নবীজি কিচ্ছু না বলে ভিতরে ঢুকে সুন্দর পছন্দের, নিজের পছন্দের সুন্দর দুটো জুব্বা, সবচেয়ে উত্তম সুন্দর জুব্বাটা হাতে নিয়ে বললেন, যুবক আব্দুল্লাহ জুব্বা আগে পড়ো। কাপড়টা পরায়া দিলেন। সমস্ত ঘটনা শুনলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমাকে তার পছন্দের জুব্বা দিয়ে তোমাকে ঢেকে দিয়েছে। কোনো চিন্তা নাই, তুমি কি চাও বলো, যা চাইবে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। কিন্তু আব্দুল্লাহ দুনিয়ার কিছু চাইলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মৃত্যুর রাজপথ শহীদি মওত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। এই দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হাত তুলে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ। রাসূল বলেন, সাহাবী তুমি মন খারাপ করলা কেন? হুজুর আপনি এই দোয়া করলেন কেন? কাফের মুশরিকরা যদি আমাকে নাই মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। কোনো চিন্তা নাই। জোরে করে আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, এই যে আব্দুল্লাহ কোরআনটা হাতে নাও, যাও আসহাবে সুফায় চলে যাও, কোরআন তেলাওয়াত করো। সব সাহাবীর মাঝে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ছিলেন, সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর একটা আগমন হয়েছে, খুব জোরে জোরে কোরআন পড়ে, আস্তে পড়লে ভালো হয়। রাসূল বলছেন, কোন সাহাবীর বিরুদ্ধে তোমরা রিপোর্ট করছো? হুজুর আব্দুল্লাহ। রাসূল বলছেন, খবরদার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে ইমানটা কিনে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি খুব এক্সট্রা টেক কেয়ার করতেন, খুব তাকে পছন্দ করতেন। মাঝে মাঝে বলতেন, তোমরা আব্দুল্লাহকে কষ্ট দিবা না, আমার আব্দুল্লাহ খুব কাছের সাহাবী। যুদ্ধের একদিন ডাক চলে এলো। রাসূল বলেন, আব্দুল্লাহ যুদ্ধে যাবে না? হুজুর আমি তো খাড়া আছি, এক পায়ে যাবো যুদ্ধে। চলো যাই যুদ্ধে। যুদ্ধ শেষ হলো, রাসূল ফিরে আসতেছেন মদিনার পথে। আব্দুল্লাহর ব্যাপারে আমার রাসূলকে নিয়োগ করা হলো, হুজুর আব্দুল্লাহ খুব অসুস্থ। রাসূল শোকাহত হলেন, বলেন ভালো করে নার্সিং করো, সেবা করো।
এক পর্যায়ে 3 দিন পর বলা হলো হুজুর আব্দুল্লাহর বেচারায় মারা গেছে। নবীজির চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। রাসূল কাঁদলেন, কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, কাফনের কাপড় পরায়া দাও। আব্দুল্লাহর জানাজা আজকে কেউ পড়াবে না, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব রাসূল নিজের কাঁধে উঠায়া নিল। জানাজা শেষ হয়ে গেল। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? হুজুর 2 পাহাড়ের ঠিক মাঝখান বড় বড় চিপায় আমরা কবরটা খনন করেছি। রাসূল বলছেন, আমাকে নিয়ে যাও। আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, আবেগ আপ্লুত হয়ে বলছেন, সাহাবীরা আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নেমে যাব। আমার নবীজি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা সব পিনপতন নীরব হয়ে গেলেন। নবীজি নিজেই তার কবরে নামলেন, কোমরে গামছা বেঁধে কবরে নেমে এবার বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। এবার আমার নবীজি 2টা হাত আগায় দিয়ে বলছে, কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও, আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। কি মানুষ, কি ভাগ্য! আমার নবীজি আব্দুল্লাহর বুকে হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত কোনোদিন আমার আব্দুল্লাহ আমার সঙ্গে বেয়াদবি করে নাই, আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ আব্দুল্লাহকে মাফ করে দিও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকে এমন একজন সাহাবী, যে সাহাবী সমুদ্র অতিক্রম করেছেন 10,000 সৈন্য নিয়ে, সমুদ্রের পার থেকে ওপারে তিনি পাড়ি জমিয়েছেন। ঘোড়া দাবড়া দিয়া রণতরী ছিল না, একটা ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সেই সাদ বিন আবি ওয়াক্কাস এত একজন দামি সাহাবী পাশে হতাশ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আজকে আমি যদি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা বড় ভাগ্যবান হতো, আমি ভাগ্যবান হয়ে যেতাম। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য বিশ্বের সেরা সেরা 3 জন মানুষ তার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য বলি সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো, নেক আমল সহ। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানটাকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, কদ আফলাহা মান তাযাক্কা। নাম্বার 3 হলো সত্যবাদিতা। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন, ওয়ায়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আল্লাহর রাসূলের আনুগত্য করা, ওয়া ইউতিইল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সূরা আল ইমরান 104। নাম্বার 8 হলো তওবা করা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া, 7টা গুণ উপস্থিত করে যে বান্দা মুমিন হবে, কদ আফলাহাল মুমিনুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। 7টা গুণ অর্জন করবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কেউ উঠবেন না। আজকে আমাদের মাহফিলের মূল আকর্ষণ হলো দোয়া। মূল আকর্ষণ কি বলেন তো? দোয়া। দোয়া ছাড়া কেউ যাবেন? দোয়া ছাড়া যিনি যাবেন তিনি কৃপণ, বাপ মাকে মহব্বত করেন কম। আমি এটা মনে করবো সবাই দোয়ায় শামিল হব।